তো চলুন কিছু অবজেক্টিভ জেনে নিই। ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? ইলতুৎমিশ। সুউচ্চ কুতুব মিনার নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়? ইলতুৎমিশ। কোন মুসলিম প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। তৈমুর লং ভারত আক্রমণ করেন কে? কত সালে? 1398 সালে। চলুন কিছু অবজেক্টিভ জেনে নিই। ভারতের প্রথম মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন কে? আইবেক। দিল্লির সালতানাত প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। ভারতের উপমহাদেশীয় স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটান কে? কত সালে? ত্রয়োদশ শতকে। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেছিল? শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দেগান-ই-চেহেলগান কে প্রতিষ্ঠাতা করেন? ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল কোনটি? 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। বুলবুল-ই-হিন্দ কাকে বলা হয়? আমির খসরুকে। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। আলাউদ্দিন খিলজির প্রথম সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খিলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর নেক মূল সুলতান ঘোষণা করেন? আমির রাষ্ট্র আলাউদ্দিন খিলজি। সোনা ও রূপা পরিবর্তে প্রতীকী তামার মুদ্রা কে প্রচলন করেন? মুহাম্মদ বিন তুগলক।